আপনারা দেখছেন বার্তা এক নজর। ছেলে মেয়ে যদি আমি মারি, পুলিশ কি আমাকে পুজো করবে? আমাকে জেলে রাখবে না? এখন কি করে চলবে? ও উনি অতটা চিন্তা করলো না, না কোনো কথা বললো না, না কিছু বললো না, খালি বেরিয়ে অফিস দিয়ে বেরিয়ে ওর মধ্যে ঢুকে বলছে পুলিশ গেলে ওখানে মাঝরাতে মারবে। চিন্তা করবেন আপনি? হ্যাঁ, এবার আমাদের ছেলে মেয়ে জেলে ফসুক, না সব করা দরকার নেই। আমাদের মাথায় বুদ্ধি নেই? না দরকার নেই। আমরা পড়াশোনা না জানতে পারি, কিন্তু আমাদের মাথায় বুদ্ধি আছে। আপনি বলুন কত বছর ধরে ছিলেন এখানে? এখানে আমার জন্ম এখানে। আগে ওই মেট্রো এখনো হয়েছে না, আগে আমাদের বড়গুলো ওখানে ছিল, ওখান থেকে ভেঙে দিয়েছিল, আমরা এখানে এসেছি। এই মেট্রোওয়ালা ও রামপিয়ারা বললো কি আপনি এখান থেকে এপার থেকে এপারে চলে আসুন, আচ্ছা, ওপার থেকে আবার এপারে আমরা চলে আসি। আচ্ছা, তখন কোনো ডিস্টার্ব হলো না, তখন তো কোর্টওয়ালা বলতে পারতো এটা আমাদের এলাকা আছে, এটা আপনারা ঘর বাঁধবেন না। নিশ্চয়ই, হয় কি নেই? ঠিক। ও কিছু বললো না, নাই করে এখানে 20 বছর কেটে গেল, তখন থেকে কোনো স্টাফ নেই। একটা নতুন একটা ক্লাব হয়েছে বলে ওই পাকা করেছে বলে, ওটা পাকা করেছে বলে ওটাকে নিয়েই ওইগুলো ভাঙতো না, ওইটাকে নিয়ে হয়েছে। মানলাম আপনি ওইটা বাংবার এনে এসেছে, আপনি ওইটাই ভেঙে চলে যাচ্ছেন। আর বাকি বার এই সব ঘরগুলো ভাঙার কোনো প্রয়োজন আছে? প্রথম দিন এসে কিছুটা ভাঙতে দিয়েছে, পুরোটা ভাঙতে দেয়নি। ও তারপর আবার এসছে, আজ সকালে এসছে। তো ও ক্লাবটাই ভেঙে দিয়ে চলে যেতে পারবে। সেই। আর এই সব ঝোপড়িগুলো ভাঙার কোনো উচিত ছিল এটা? একদম ঠিক কথা। সরকার সাপোর্ট করতে পারে, মিডিয়া হাইলাইট করে দিল এই বক্তব্যটা এখন কোন এসে গেছিল।